আল্লাহ জিকার করবার বা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সারা মখলুকাতর দান জমিনের মধ্যে তুমি কবজ করলাই। দুনিয়ার সারা মখলুকাত তোমার দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় নিয়ে গেল। এখন খোসাই এই জমিনের মধ্যে আর কোনো মানুষ জমিনও বাকি আসেনি। আল্লাহর মালাকুল মউতে লগে লগে জবাব দিবে, ওগো আল্লাহ, সব শেষে একমাত্র আমি মালাকুল মউত খান্তা রইছি। ও মালাকুল মউতে নিজের জান নিজে কবজ করবা। সুবহানাল্লাহ। দুনিয়া তাইছি একদিন যাওয়া লাগবো। যাওয়ার আগে আল্লাহ একদিন দেখি দিয়েছে, আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ জন্মের পরে আপনার আমার মৃত্যু লাস্ট ফলাইছে মাঝখানের মধ্যে হায়াতে দিন থেকে এখান দিছে রে ভাই। ও হায়াতে দিন থেকে এখান যত মানুষে জমিনের মধ্যে ভালো খামো খাটাইব, যত মানুষে নামাজের মধ্যে খাটাইব, রোজার মধ্যে খাটাইতে পারব, যত মানুষে তসবিহাতের মধ্যে হায়াতে দিন থেকে এখান জমিনের মধ্যে খাটাইতে পারব, ও মানুষ জমিন থেকে কামিয়াবি হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত মানুষে জমিন নাফরমানি করবায়, নিমক হারামি করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ হায়াতে জিন্দেগির মধ্যে তুমি করিয়া যাইবায়, অহংকারী করবায়, জমিনের মধ্যে তকব্বুরি করবায়, টাকা পয়সার কারণে জমিন ক্ষমতার অপব্যবহার করবায়, মানুষের জমিনের মধ্যে তুলুম আর সিতম জমিন তুমি করবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার অহংকারী জমিন চিরকাল থাকতো নাই, তোমার তকব্বুরিও জমিন থাকতো নাই। আল্লাহ একদিন তোমারে মালাকুল মউতর লগে মুলাকাত করাইব। নাউযুবিল্লাহ। অনেক মানুষ অহংকারী করে, টেকার অহংকারী করে, জনের অহংকারী করে, শক্তির অহংকারী করে, নেতায় নেতার অপব্যবহার করেন, নেতা তান রাজনৈতিক ফায়দা তুলবার লাগিয়া হিন্দু মুসলিমের মাঝখানো মাইল লাগাই, নেতা তান রাজনৈতিক ফায়দা লাগাই ফায়দা তুলবার লাগিয়া দুই গোষ্ঠী দ্বন্দ্ব লাগাইয়া তান বুট হাসিল করবার লাগিয়া জমিন ফিতনা লাগাই। ঠিক কিনা ভাই? ঠিক আছে নি? আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমারে মউতের আগে হায়াতে জিন্দেগি এখান জমিন দিয়া দিলাম। হায়াত নামক জিন্দেগি যদি অহংকারী করো, তকব্বুরি আর বড়াই বেটাগিরি জমিন করো, চেহারা আল্লাহ সুন্দর দিছে, আমার যুবক ভাইয়ানতে চেহারা লইয়া যদি জমিনের মধ্যে ফুটানি করয়, আমার বোনিনতেও যদি জমিনে ফুটানি চেহারার খরণ দেওয়াই, আল্লাহ তোমার টাকা পয়সা দেওয়ার কারণে টাকা পয়সার বড়াই যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের জমিনের মধ্যে করো, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত হলে একটাবার ফেরাউনের দিকে তোমরা তাকাও, একটাবার নমরুদের দিকে তোমরা তাকাও। যে নমরুদরে আল্লাহ এত পাওয়ার এত ইজ্জত জমিন দেওয়ার পরেও নমরুদের মতো মানুষে কত টেনশন করলো, কত মানুষের জুলুম করলো। আল্লাহ নমরুদের মতো মানুষের সাইজ করতে দুনিয়ার কোনো কিচ্ছু লাগছে না রে ভাই। সামান্য ল্যাংরা মশা দিয়া নমরুদ সাইজ করছে। ঠিক কিনা? তোমারে তো আল্লাহ নমরুদের মতো পাওয়ার দেয় নাই, তোমারে তো আল্লাহ জমিন নমরুদের মতো কোনো শক্তি দেয় নাই। আল্লাহ তোমারে সাধারণ মানুষ জমিনও বানাইয়া দিছে। তোমার মধ্যে যেমন রক্ত মাংস শরীর আছে রে ভাই, ও টেকায় একদিন জমিনও থাকবো, তুমি থাকতায় নাই। একদিন জমিনও তোমার ক্ষমতা থাকতো নাই, তুমিও থাকতায় নাই। লক্ষ্মীনগর জমিন থাকি যখন তুমি বিদায় নিয়ে চলে যাইবাই, মালাকুল মউতে তোমার লগে জমিনও দেখা করব। দুনিয়ার মানুষে যখন তোমার সানো খারাপ আচরণ করবো, গালাগালি করব, তুমি মারা যাওয়ার পরে মানুষে ফেসবুক স্ট্যাটাস লাগাইয়া হইবরে আল্লাহর এক নাফরমান লক্ষ্মীনগর জমিন থেকে চলে গেছে। আল্লাহর নবী বলেন, গোটা লক্ষ্মীনগরের মেসা বকল তোমার কবরের দ্বারা যদি জমা করাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করাইয়া, সূরা মুলুক জমিন তিলাওয়াত করাইয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করাইয়া যদি তোমার মতো নাফরমানুর লাগি মাগফিরাত কামনা করা হয়, আল্লাহ আলিম হকলের দুআরে যদি জমিনের মধ্যে কবুল না করে, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া লক্ষ্মীনগরের মুসলমান এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না, জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ কইয়া দিয়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মায়ার ইমানদার হল, মহব্বতর ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার, আমার যত ইমানদার হল জমিনের মধ্যে আসো, যত মহব্বতর বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা আসো, আমি আল্লাহ কইয়ার, আমি আল্লাহরে জমিন ডরাও,
আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই পরিমাণ জমিনও ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমার মতো মুসলমানে ফজর আজান শুনিয়া গরুর মধ্যে ঘুমাও না রে ভাই। তোমার মতো মুসলমানে আল্লাহরে যদি পরিপূর্ণ জমিনের মধ্যে তুমি ডরাইতে পারো, ও পর্যন্ত জমিনও তুমি আমি আল্লাহরে জমিন থেকে ডরাও। যে ডরানোর কারণে জীবনে কোনোদিন নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হয় না, জীবনে কোনোদিন গান শোনা সম্ভব হয় না, ফিল্ম দেখা জমিনের মধ্যে সম্ভব হয় না। ফেসবুকের মধ্যে যখন তুমি যাইবাই, আল্লাহর অন্তর ডর যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা তুমি ফয়দা করতে পারো, ফেসবুকে যত হামাও, ইনস্টাগ্রাম যত চালাও, এই মুসলমানের জমিনে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হাক্কা তুকাতি, অতক্ষণ পর্যন্ত তোমরা আমারে ভয় করো, অতক্ষণ পর্যন্ত তোমরা আমারে জমিনের মধ্যে ডরাও, যতক্ষণ ডরাইবার তুমি বন্দার লাগি আমি আল্লাহর উপরে হক আছে। সুবহানাল্লাহ। অতক্ষণ ডরাই, যতক্ষণ ভয় করলে জমিন গুনাহ করা সম্ভব নাই, যতক্ষণ ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব নাই, যতক্ষণ ডরাইলে মানুষের বন্ধ গেলে জমিন আইল ঠেলা সম্ভব নাই, যতক্ষণ আল্লাহরে ঠেলাইলে বাইয়ে বাইর হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে সম্ভব হইত নাই, যতক্ষণ আল্লাহরে ভয় করলে বাইয়ে বনির হক আত্মসাৎ করা জমিনের মধ্যে সম্ভব হইত নাই। আমি আল্লাহ অতটুকু পর্যন্ত তুমি জমিনের মধ্যে ডরাও, যে ডরানোর কারণে জাহান্নাম তোমার জন্য হারাম হয়। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ ইমানদারকে মায়া করেন, জমিনের মধ্যে মহাব্বত করেন, ইমানদারকে জমিনের মধ্যে আল্লাহ সম্মান দেন, কোরআনেও জমিনের মধ্যে সম্মান দিলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত জমিনে জীবিত থাকে রে ভাই, একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা এই দুনিয়ার নিজামের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, আল্লাহ দুনিয়ার নিজাম রে কিয়ামত পর্যন্ত জমিনে ধ্বংস করতা নাই। সুবহানাল্লাহ। গুনাহ করা সুজা রে ভাই, দুনিয়ার সারা মানুষেও যদি আল্লাহর নাফরমানি করে, নিমক খারামি করে, এরপরেও তোমার আমার মতো মানুষের খানি আল্লাহ বন্ধ করতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার জমিনের মধ্যে সুযোগ দিয়েছেন, আপনার মৌকা দিয়েছে, আপনি এত কষ্ট করতে পেটের খিদার জ্বালা যন্ত্রণায় পেট পরিয়া আপনার জীবনে কোনোদিন আহার করলা না, এক হোক খাইলে 3 দিন পর্যন্ত উপাসটা হইন, এক হোক খাইলে 4 দিন পর্যন্ত উপাসটা হইন। ও নবী, একটা বার যদি আপনি জমিন থাকি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা, আল্লাহ তো কইছেন উহুদ পাহাড়ে সোনায় পরিণত করিয়া দিবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খানরে ভাই আতখানটা তুলা মারিয়া বলেন, আল্লাহ, আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার খানি দেওয়ার না দেও, আমি উপাস থাকি আর ভুখা থাকি, এরপরেও তোমার কাছে আমি দোয়া করিয়া যাই, আড্ডে দয়াল, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিনের মধ্যে তাকওয়া, ইতারে কোনোদিন উপাস মারিও না। সুবহানাল্লাহ। ও নবী দোয়া হসলাম চকুর পানি ফালাইয়া আজ লক্ষ্মীনগর তাকিলিয়া গোটা ওয়ার্ল্ডর মানুষে নাফরমানি করার বাদেও পেট পরিয়া খানি খায় রে ভাই। দুনিয়ার মানুষে গুনাহ করার বাদেও পেট পরিয়া খানি খায়। দুনিয়ার মানুষে মানুষ জীবিত জ্বালানোর পরে আল্লাহ খানি কোনোদিন বন্ধ করে নাই, কারণ বিশ্ব নবী জমিন দোয়া করিয়া গেছেন, আল্লাহ আপনি আমার খানি দেও আর না দেও, আমার সাহাবী হল যতদিন আমার লগে আসেন খানি দেও আর না দেও, এরপরে আমি নবী তোমার কাছে চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যায় আর আমার উম্মত যেন উপাস না মরে। সুবহানাল্লাহ। আর দূরে করে সুবহানাল্লাহ। এর লাগিয়া বেঙ্গলোর গেল পেট পরিয়া খানি খারায়, চেন্নাইত গেল পেট পরিয়া খানি খারায়, মুম্বাইত গেল পেট পরিয়া খানি খারায় রে ভাই। দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে তুমি যাও না কেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, আল্লাহ তোমার উপাস মারে না, কারণ বিশ্ব নবীর চকুর পানির এত দাম রে ভাই। ও দোয়া ওখান করিয়া গেছলা,
আইজ নবী দিয়ে গম্বুজে খাদারার মধ্যে চকুর পানি ফেলাইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আয় মৌলা কারীম আমি নবী আপনার কাছে দোয়া করি আর আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি আপনার কাছে খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমান হাক্কা তুকাতি, অতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডরাও, অতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তুমি তাকওয়া পয়দা করো। দুনিয়ার কোনো বেঈমান রে জমিনের মধ্যে পরোয়া করিও না, দুনিয়ার কোনো না হক রে জমিনের মধ্যে তুমি পছন্দ করিও না, দুনিয়ার কোনো অন্যায় অত্যাচারকে জমিনের মধ্যে তুমি প্রশ্রয় দিও না। তুমি তাকওয়া ইক্তেদা করো, তাকওয়ারে জমিন ফলো করো। দুনিয়ার যত গজবাসুক যত অপকর্ম হোক না কেন এরপরেও তোমার ইমান নখান লইয়া তুমি জমিনে ইস্তেকামত থাকিও, জমিনে তুমি স্ট্যান্ড থাকিও। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া পয়দা করি লাও, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া তুমি পয়দা করো, দুনিয়ার 18,000 মখলুকাত থাকি তোমার দাম দুনিয়া আখিরাত আমি আল্লাহ বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অন্য জায়গাত বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার ইনসান হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সাফিউল্লাহ তাকি লই আজ পর্যন্ত যারা আয়া গেছেন গিয়া, আজ পর্যন্ত যারা দমিনো আসন কিয়ামত পর্যন্ত যারা আইবা, এত হিন্দু হোকুয়া খ্রিস্টান হোকুয়া বৌদ্ধ হোকুয়া, আল্লাহ সারা মানুষের সম্বোধন করিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে জন্ম দিলাম, জমিনের সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পয়দা করলাম। একজন মানুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া, দুইজনের মাধ্যমে তোমাদেরকে জমিনের জন্ম দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের সারার বাবা একজন আদম, তোমাদের সারার মা একজন হাওয়া, এই দুইজন মানুষের কাছে না কোনো পার্থক্য আসলো না কোনো কিছু আসলো রে ভাই, দুইজনের মহব্বতের মাধ্যমে আমি তোমাদেরকে জমিনে জন্ম দিলাম। পৃথিবীর প্রতিটা মানুষ জাতির বাবা হযরতে আদম মার মাই হইয়া থাকলা হাওয়া আলাইহিস সালাম। জুরে করি সুবহানাল্লাহ। সামনে দিয়া গাও দেখাও না হরুতা গুণ বার করো আর বুলতার মানুষ সামনে দেখাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখাই লা ইলাহা ইল্লাল্লাহ। কমসে কম পিন্ডাল খান বারে বানাইতে আসলো, পিন্ডাল খান বারে বানাইলে মানুষ ইলা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ হযরতে আদম আর একজন বেটি হযরতে হাওয়া, দুইজনের মহব্বতের মাধ্যমে তোমরা দুনিয়ার আলো দেখলাই। আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরার বাবা আদম তোমাদের মূল হইয়া থাকলে একজন পুরুষ আর মূল হইয়া থাকলে আর একজন নারী, ও দুইজনের মাধ্যমে তোমরা জমিনের মধ্যে আলো দেখলাই। মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ তোমরা জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম। যদিও তোমাদের বাবা একজন তোমাদের মা একজন, যদিও তোমরা দুইজনের মাধ্যমে জমিনের মধ্যে আগমন করছ, কিন্তু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে ধরাইয়া দিলাম। কোন জাতিগত সদরি বড়বুইয়া মজুমদার ইঠানা আল্লাহ বলেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তোমরা মুসলমান তোমাদেরকে ইমানদার বানাইলাম। তোমরা যখন ইমানের হালত রইয়া জমিন তাকে বিদায় নিয়ে যাইবাই,
তোমাদের কবর ওখান জন্নতে পরিণত হইব রে ভাই। আর যদি জমিন ওখান জন্নতে পরিণত, দুনিয়া ওখান যদি জাহান্নাম তোমরা বানাইলাও, মারা যাবার পরেও তোমাদের কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইমাম সারা যত বাজেনতে কোর্ট ম্যারেজ করিয়া, যত বাজেনতে ইমাম সারা কোর্ট ম্যারেজ তোমার গার্লফ্রেন্ডে লইয়া করওয়ায়, ই বিয়া ইগু জমিন হালাল হইতো না। নাউযুবিল্লাহ। ইবাদার গরম হয়ে গেছে না, কোর্ট ম্যারেজের বাজার গরম না নি হয়। মায়ে মানুন না, বাবায় মানুন না, ভাইয়ে মানে না, বইনে মানে না। আমার ছেলে আমার মেতর তুলিয়া গিয়া কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ করে, হৌটি কি না? শরীয়তের মাসলা অনুযায়ী যদি ইমাম আর উকিল সাক্ষী তখন না তো বিয়া হইতো না, কোর্ট ম্যারেজ আবার কিতা। তো যে আমি বেটাইয়ান না, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তোমরা খুঁয়ার খে হিন্দু, খে মুসলিম, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, ইটা নিয়ে আমার কাছে কোনো ধরা নাই। হিন্দু মানুষ তো মারা গেলে তার সরাসরি জাহান্নাম, খ্রিস্টান মানুষও মারা গেলে সরাসরি জাহান্নাম, বৌদ্ধ মানুষ মারা গেলেও সরাসরি জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ ইতালিয়া তোমরা মতভেদ সৃষ্টি করিও না, ইখতিলাফ করিও না, জমিনের মধ্যে ফিতনা করিও না। আমি আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়া জমিন পার্থক্য দৌড়াইয়া দিছি। মগর মুসলমানের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি উত্তম হইব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষ সবচাইতে দামি, ও মানুষ সবচাইতে ইজ্জতওয়ালা, ও মানুষ সবচাইতে সম্মানওয়ালা আমার কাছে, যার কাছে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ডরাও, আমাকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া তোমরা পয়দা করো। কোন মানুষের সুদের ব্যবসাও যদি জমিন শুরু করে, যদি তার ভিতরে তাকওয়া পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন সুদের ব্যবসা করা সম্ভব হইতো না। যে মানুষের অন্তর জাহান্নামের ডর থাকো, মৌতের সময় আযাবের ডর থাকবো রে ভাই, কবরের আযাবের ডর খান্তা যে মানুষের থাকবো, জাহান্নামের ভয়াবহতা যে মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া জীবনে কোনোদিন হাসিত নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে সাহাবিয়ে হা হা মিলাইয়া আমরা আসিন নারী মাঝে মাঝে শুনি আসিছিল দাঁত বার করিয়া নবী হইলা আপনি মনে হয় জাহান্নাম ইগান দেখছই না, কিতা কইছই? জাহান্নামের ভয় আপনার ভিতরে নাইনি কেন? যদি জাহান্নামের ভয় তোমার ভিতরে থাকে, সুদ খাওয়া তো দূরের কথা, ঘুষ খাওয়া তো দূরের কথা, না যে রিলেশনশিপ করা তো দূরের কথা, জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া হাসিতায় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 10 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। খানো খান দিতাম ফলোর মধ্যে নাই, খানো খান দিতাম গাড়ি পুইয়া নাই, খানো খান দিতাম বালিশ বিদাইতাম না। আল্লাহ আপনারে খুইয়াদের বেশি বেশি করে খান্দ। যখন নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াইবাই, সিজদা দিয়া যখন হাত তোলা মারিয়ে দোয়া করবাই, আমি আল্লাহ তোমারে খুইয়া 2 সিজদার মাঝখানে দোয়া করিও। হাত তোলা মারিয়া যখন দোয়া করবাই বেশি করে খান দিও। তাহাজ্জুদের সিজদা যখন যাইবাই খান দিও। হাজত নামাজের সিজদা যখন তুমি যাইবাই খান দিও। আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করবাই খান দিও। দিনের মাহফিল যখন শুনবাই বইবাই, ওই সময় তুমি খান্দা খাটি করিয়া মনে মনে একলা একলা হই আল্লাহ জমিনও গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়াতে দয়াল আজ দিনের এক মাহফিলের মধ্যে সুযোগ পাইয়া তোমার কাছে মনে মনে তওবা করিয়া তোমার কাছে চকুর পানি ফালাইয়া কুদিয়ার ও জলসাত থাকি অত সময় পর্যন্ত আমারে আপনি বার করিও না, যত সময় পর্যন্ত আমার গুনাহ মাফ করছো না। সুবহানাল্লাহ।
ও রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। ও লক্ষ্মীনগরের যুব সমাজ, খান্দার নাম ফোন নাই, বেশি করে মোবাইলও খান দিলে দিনার গুণা হইব, মগর কোনো ফায়দা হইতা নাই। আর মুসল্লার মধ্যে বইয়া যদি বেশি করে খান্দ, দিনার গুণা হইতো নাই, মগর আল্লাহ রহমত দিয়া তোমার বেষ্টন করবা। সুবহানাল্লাহ। আমরা খান্দা জানি না, তো টুটেলি খান্দা জানি না। খান্দিতাম একলা, মুসল্লাত বইতাম। সফরের হালত যদি মুসাফির হালত তাহই, এরপরেও যদি সুযোগ পারে না তুলা মারিয়াও যদি দোয়ার মধ্যে খান্তিতে না পারো রে ভাই, ইমাম আবু হানিফার মসলক হাত তুলা মারি দোয়া করা যাইতাছে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার মসলকের মধ্যে হাত না উঠাইয়া দোয়া করাও শরীয়ত যাইতাছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমাম শাফিঈ যখন জিয়ারতের মধ্যে চলে গেলেন, জিয়ারতের মধ্যে গিয়া আত তুলা মারিয়া দোয়া খান্তা করলা। উনার মাজাদিন, উনার মুরিদিন ওগুলো জিকার করলা, হুজুর আপনার মসলক তো আত তুলা মারি দোয়া করা যায় নাই, তাহলে ইমাম আবু হানিফার কবর জিয়ারত খান্তা আপনি হাত উঠাইয়া কোন কারণে করলা? ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ও আমার মুরিদান, ও আমার মাজাদিন হল, আজকে আমি ইমাম শাফিঈ যদি দুনিয়ার থেকে চলে যাইতাম আর আমার কবর জিয়ারত যদি ইমাম আবু হানিফা আইতা, তাই নো আজ সারিয়া আমার লাগি দোয়া করলা অনেক। সুবহানাল্লাহ। মুসাফিরের হালত আছো, আর তুলা মারি দোয়া করতে শরম করে, লজ্জা করে। আরে ভাই, দোয়ার মধ্যে শরম নাই, লজ্জা নাই, একমাত্র ফোন মাতার মধ্যে লজ্জা কর। ও যে আজকে হাইলাকান্দি বাইপাসের মধ্যে তুই আইলাম, আমার সোনার যুবকেরা কত মেসাবর বাচ্চা দেখলাম, মুখো দাড়ি, সেলোয়ার পাঞ্জাবি লাগায়, টিকটক বানান, নাটক বানার দেওয়াই। ওরা কি জানে না? আজকেও তো দেখলাম আমার সারিমুল ভাই শাহবাদর বিজনেসম্যান, এই যে ছোট্ট যুবক, কত আর বয়স খান্ত হই বড়াই, দুনিয়ার জমিন থেকে চলে গেল। ঠিক কিনা? তোমার মতো যুবকরা কি মালাকুল মউতে দাহট মারতো নাই? আমি জাবির হুসাইনের মতো মানুষ ওখান থেকে ওয়াজ করিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব হইতো নাই, যদি আমার আল্লাহ আমার উঠাইয়া না নেন। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তুমি হইও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আমি কোন দিন মুসলমান হইমু তা জানি না, আপনারা পরিপূর্ণ মুসলমান কি তাও জানেন না, কিন্তু মালাকুল মউত কোন দিন আইবা তাও তো আমরা জানি না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতের লগে জমিনে তোমরা মুলাকাত করিও না, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। ও যে হাজারো যুবক হলে নাটক বানায়, হাজারো যুবক হলে শর্ট ভিডিও বানায় রে ভাই, এরা কি একটা বার্তাও চিন্তা করে না? মারা যাওয়ার পরে মানুষে গানগুলা শুনব, তোমার স্টোরিগুলা শুনব, তোমার ব্লগ ভিডিওগুলা মানুষে শুনব। তুমি মারা যাওয়ার পরে মানুষে শুনার নাম তোমার কবর সওয়াব যাওয়া নাই। যতটা ভিডিওর মধ্যে গান লাগাই, উলঙ্গ নারী জাতির ফটো লাগাই, উলঙ্গ পুরুষ জাতির ফটো লাগাই, তুমি কবরের মধ্যে চলে যাইবাই। দুনিয়ার ওয়ার্ল্ডের মানুষের তোমার স্পিচটা, তোমার এই ব্লগটা জমিনের মধ্যে দেখব। খোদার কসম খাইয়া হইয়ার 100 বছর বাদে জাহান্নাম যাইতে আসলো, মগর যতটাই তোমার ভিডিও ইনস্টল করিয়া দেখবা, অতখান মনে করিয়া এক একজন মানুষের দেখার কারণে আল্লাহ 100 বছর জাহান্নামের রাস্তা তোমার আগুয়াইয়া দিবা। আলহামদুলিল্লাহ। মোরার বাদে মানুষ এটা হয়তো ফেলে, মোরার বাদে মানুষে ফেসবুক আইডি থামাইয়া দেখতো ফেলে তোমার আইডি কতজন ফ্রেন্ড আসেন, ফ্রেন্ডই কতজন আর ফ্রেন্ড কতজন, এগুলো হইতো ফেলে মানুষ। তোমার কি মালাকুল মউতের ডর নাই? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও দুনিয়ার মখলুকাত হল, দুনিয়ার মানব জাতি হল,
মৃত্যু একদিন হবেই হবে, তা চিরসত্য। মৃত্যু তাকে পলায়ন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বেটারও হয় নাই, আজও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। হোক ঠিক কিনা? আপনার বয়স হতো এখানে মালাকুল মউতে দেখতা নাই, আল্লাহ অধিকার করতা নাই রে। লক্ষ্মীনগরের যুবক আব্দুল সত্তার, লক্ষ্মীনগরের যুবক আব্দুর রহমান, তোমার বয়স হতো বলে 26, আরো 4 বছর তুমি 30 বছর ফুরাও, এর বাদে তোমার জমিনটা কি নিমু বুঝবনি? হ্যাঁ, দুনিয়ার ইতিহাস, কুরআন আর হাদিসের ইতিহাস, একজন দান কবজ করার লাগি হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে হযরতে মালাকুল মউত ইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আজরাইল হঠাৎ আমার সামনে এখানে বলে আমি আইছি আপনার দান খানটা কবজ করতাম। মুসা আলাইহিস সালাম যেই মাত্র ডাইনাত দিয়া সরমাসলারে ভাই, লগে লগে ডাইনোর চৌকু খুলিয়া তোয়াই গেছে। সুবহানাল্লাহ, এক সরে হেডলাইট একটা খুলি গেছে, 200 লাগছে। খান্দি খান্দিয়া চৌকু হাত লইয়া আল্লাহর আরশের দিকে দৌড় মারেন। দৌড় মারার লগে লগে আল্লাহ দিকার করেন, মালাকুল মউত তোমারে 2টা হেডলাইট দিয়া জমিন আমি ফাটাইয়া দিলাম, এখন একটা হেডলাইটের কোনো খবর পাওয়া যায় না, কারণটা কি? হযরতে মুসা হযরতে আজরাইলে ফরমায়, আল্লাহ এমন একজন গরম মানুষের কাছে ফাটাইলাই, যে গরম মানুষটার কাছে আমি যেই মাত্র মউতের কথা খানটা আমি বুঝাইলাম, আপনার বন্দায় আমার কথা শোনা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে আমার গাল বড়িয়া তাবল মারিয়া আমার একটা চোখে জমিন ফালাই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা তুমি জানো না এই বেটার পাওয়ার কত খান, যে বেটা গরম হইলে গরমে চুল খাড়া হয়ে যায়, আর চুল খাড়া হওয়ার লগে লগে তকি আর জুব্বা উফরে দি উঠিয়া কুলিয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। আর দূরে করে সুবহানাল্লাহ। ইটা গরম এক মানুষ এখনো নাই, ইটা গরম মানুষ এখনো জমিন আইসই না, রাইথাও না, এত গরম। আল্লাহ এখন কিতা সিস্টেম কিতা তো দেশা হলে গেলে ওই তো নাই, সুন্দরে যাও বড় সিস্টেম আল্লাহ হইয়া দিলা। ইলা আসসালামু আলাইকুম আসসালাম। নবী মুসা আলাইহিস সালাম, বা তুমি কিতার লাগি আবার আইসো নি? জি না আইসি। ও আপনার লাখান উষা, আপনার লাখান মুঠা, আপনার লাখান সাইজ সকলটা আপনি ওলা মানুষের গুণ মরছে খবর ওখান করতাম, ওদিকে তো তুলা মারা যায় না, মাফ লওয়া যান না, যদি আপনি তোরা মাফ খান্তা দিতে এতে খবর এখান করলাম, বুঝতে পাইছো নি? আউরি তো আর একবার যদি মাত্র দিতে ফিটা খাইবা না, হোক না পয়লা, তারপরে এক হেডলাইট বাদর সরে যদি আরেক হেডলাইট দেয় কিন্তু উভয় আছে নিয়া। হ্যাঁ হইলা ঠিক আছে, ও নবী মুসা মাফ দিলা, খবর খুদা হইল সম্পূর্ণ ফালিশ। হযরতে মালাকুল মউতে ফরমান, নবী মুসা কবর তো খনন শেষ হয়ে গেল, যদি একবার তার দয়া করিয়া কবর খানো যদি আপনি উতরে দিয়ে খোল্লা দিয়া আর দক্ষিণে দিয়া আপনার টেক মুবারক দিয়া যদি ঘুমাইতায়, দেখলাম মানে সত্যিকারে কবরটা মাফ মতো হয়েছে কিনা, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম নবী মুসা সুন্দর হইয়া কবর মধ্যে শায়িত হইলা রে ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহ লগে লগে ফরমান, মালাকুল মউত আর কিসের দেরি করছ, আর কিসের তো ভয় করছ, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার কাম তুমি আদায় করো। সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ হইয়া আল্লাহ দেরি নাই, খাম শেষ হইলাম, অতনও জান কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নবী হল যেন ইন্তেকাল হইন অনথান্তান্ডে দাফন করা হয়। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছনি? নবী সুলাইমানের নাম শুনছনি? হ্যাঁ। একদিন আল্লাহ কইল, আল্লাহ একদিন যদি অর্ডার দিতা এতে সারা মখলুকাতরে একদিন নাস্তা করাইতা। আল্লাহ কইলে এটা ওলা সুজানি কিতা বুঝই পারবাই পারবানি? মোনাজরাত ইলাকা আসরি আস্তা হাইলাকান্দির মানুষের একদিন নাস্তা করাইতায়। হ্যাঁ থাকলেও তো ওই কইতায় না, ঠান্ডা বড় লাগি দিব তো ভাতো খান না। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী সুলাইমান সম্ভাবনা, নবী সুলাইমান আলাইহিস সালাম ফরমাইন, আল্লাহ আমার এত বড় বাচ্চাই দিলা, এত রাজত্ব দিলায়, দুনিয়ার মানুষের বাদশা বানাইলায়, মাছের বাদশা বানাইলায়, দুনিয়ার সারা মখলুকাতর ভাষা আমি নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারি। একটা বার্তা যদি শুধু এক ওয়াক্তর নাস্তার ব্যবস্থা খান্তা করিয়া দিতায়, আমি ওখানটা তোমার কাছে পারমিশন চাইয়ার। সুবহানাল্লাহ। বহুত রিকোয়েস্টের পরে আল্লাহ বলে, যাও আচ্ছা ফেক পড়িয়া খাম না, তুরা তুরা নাস্তা করাই লিও। কিদা ভাই থুরা থুরা বেশ সামনায় বানাইলাই, তাই আস্তা লক্ষ্মীনগর মাঠ পড়িয়া খানি 600 ডেক, খেয়ে খুঁজা 40 ডেক, তা ডেকও ডেক, এক ডেক দিয়া গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট খাওয়ানি দেব। সুবহানাল্লাহ।
ইলা ডেগাছে নি লক্ষ্মীনগরের ইয়াত ওইব নি কোনোদিন তুলা মারা যাইব নি ইটা আগর মানুষের শক্তি রে ভাইতা এখন খানা ভাইথায় এখন তো খালি মুসলা খাইয়া আর সার দিয়া সবজি বানাইয়া কেমিক্যাল দিয়া সারা সবজির ভিটামিন যায় গিয়া বাতরও ভিটামিন সে সার না হইলে বাত হবে নয় যদিও সরকারের সার বিরোধী আন্দোলন জমিন করে আইন বানার কিন্তু কৃষক হলে তো সার ছাড়া কিচ্ছু হয় না হয় আর গরু বৈশ তো মানুষে ভালে না ভালিয়া কিতা করতো এখন যে জবানা আইসে খেতুয়াল বাড়িন তো বেটাইনতে ফুরিন বিয়া দিন না ই এক সমস্যা তো এই সমস্যা এখন সমাধান করা লাগবো না ওর লাগে ভাই আনতে খেত করা বাদ দিলাইছো প্রায় ভাই আনতে খেত করা বাদ দিলাইছেন খালি মডার্ন হইতা করিয়া বারে দিছিল এখানে যারা ওয়াজের দরকার নাই কোয়া এই এক বাজার সমস্যা আমি গতকাল মোকাবিলা হয়েছি যে ফুরিন নামিতে পালা হয় না এই বড় হোক কিছু ইউটিউবার হল আসইন আর কিছু মানুষ হল খাড়া হয়েছেন স্টেজও বেটিন লই আয় ও খাইল দেখে সোশ্যাল মিডিয়াত হৌ আপার আসামি এক জায়গাত শিখা শর্মা স্টেজ হওয়ার নাউজুবিল্লাহ দূরে করি নাউজুবিল্লাহ এটা কিয়ামতের আলামত রে ভাই কিয়ামতের আলামত এটা নারী জাতীয় উপযুক্ত একটা ফুরিয়ে গজল গাওয়া এটা কিয়ামতের শুভ লক্ষণ না মানুষের শুভ লক্ষণ না আপনার খারাপ লক্ষণ গজল গারা ফুয়াই না সইন তাহলে বা সইন আমার এখানে বললাম তার শরীর গুদাম গোহরাও আমার লাগছে না গজল একটা উপযুক্ত মেয়ে দিয়া গজল গাওয়ান এটা কতটুকু বৈধতার কতটুকু শরীয়ত সম্মত মেসা বলে দাঁড়াইয়া হ্যাঁ 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 মেলাইতে হ্যাঁ আর এই খারি গজল গাইয়া খান্দিতে না ইয়া খাবারে তো তো গুনায় কবিরা ডরাই কিয়ামত আইদা ডরাই আল্লাহরে ডরাই উপযুক্ত কোনো মেয়ে মসজিদ ও গজল খোয়া তো দূরের কথা মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকতে দিতাম না ইনশাআল্লাহ দূরে করি খাম ইনশাআল্লাহ কিয়ামতের আলামত খারাপ পাও वाला पाओ दावत दो ना दे नहीं चलेगा भाई अगले साल दावत नहीं देगा तो चलेगा इंशाअल्लाह कोई बात नहीं হক মাতিলাই করি তো হকলর দরিলায় জাগা মতো ধরে হক মাতলে আর আমি চাই হক হইতো কারণ নবী যে মিম্বরটাকে 3 দিন দা করছেন হক মাতিয়া আর স্টেজ হক নাই পাবলিক বাসাইয়া ওয়াজ চলে পাবলিক বাসাইয়া ইমামতি চলে পাবলিক বাসাইয়া মাদ্রাসা চলে এর লাগে উম্মতে দিন কম ফার তুমি এর লাগে উম্মতে দিন কম ফার হক মাতিও বেটির লগে হক মাতিও মিশা মাতিও না ফুয়ার লগে হক মাতিও মিশা মাতিও না ফুরির লগে হক মাতিও মিশা মাতিও না দেখা নয় এখন পূর্ণ গুসা করছনি নি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম নবী সুলাইমানে ডেক বানাইলাম আল্লাহ সাগরের হরু কোনো মাছ না বানাইয়া বিশাল এক মাছে আল্লাহ ফেটাইয়া দিলা বেটায় করলো মুসা কইলা মুখ তুলিয়া দেও মাছে লগে লগে জবাব দিল নবী মুসা 1 বালতি 2 বালতি দিলে হইতো নাই সারা একটা ডেক আনি আমার মুখের মধ্যে তুলো যেই মাত্র করছে রে ভাই বুঝা যায় 3 ডেক এক লগে ঢুকাইতে পারবো সুবহানাল্লাহ সারা দিতে দিকার হল্লার বাদ দে ওরে আবু তো ভেটর 100 ভাগের 1 ভাগ হইছে না বাদ দিমু কিলা তুমি নাস্তা করাইতে দাওয়াত দিছো আমরা রে দাওয়াত দিছো না তো নাস্তা করাইতে আর এখন হো যাইতাম গইছো না মুসা নবী সুলাইমানে আবার হইলা আরো ফাস্ট ডেক দেও হয় নাই ই বেটারে জিকার হল্লা কিতাবে আবার তোমার ফেটিগো তো বড় খেনে বেটায় হইল আমারে তো তুমি সৃষ্টি করেছ না আমারে তো ও স্রষ্টায় সৃষ্টি করেছ যাই দুনিয়ার খেয়রত তাকি সৃষ্টি নাই সুবহানাল্লাহ স্রষ্টায় বানাইছেন তাই জানেন আমার ফেটিগো কত বড় দিতা কত ইঞ্চি দিতা তোমারও তো এলার্জি কি তুমি নাস্তার দাওয়াত দিছো নাস্তা করাও কিতাব বুঝইন ফারবাইনি আবার দেব হইল আরো দিতে দিতে তফসিরের কিতাবের মধ্যে লেখা নবী সুলাইমানের ভাই যত নাস্তা রেডি করলা দুনিয়ার মখলুকাতর লাগিয়া সারা নাস্তা হল ও মাছের পেটের মধ্যে দেওয়ার পরে নবী সুলাইমানে জিকার করলার বাংলার মখলুক মাছ সারা নাস্তা তোমার পেটের মধ্যে দিয়ে দিলাম হোসাইন তোমার পেট কতটুকু বড় হয়েছে মাছে লগে লগে জবাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কসম খাইয়া খুয়ার 100 ভাগের 1 ভাগ তো এখন পর্যন্ত পেটের 1 কোণা পর্যন্ত বরছে না সুবহানাল্লাহ কিতাব বুঝইন ই মাসি কুচুতি ইবা যাহে খারি রাইতে হদ্দিন মানুষের সইল হইয়া সামনে পড়বানি হ্যাঁ ই গাঙ্গে কো আসেনি খানা দাঁড়ো ইগুত যদি আখতা ই মাসিকু দেখা যেতে কত উঁচু হইব হোক আসাইন
ই বছর আর ই গাঙ্গ মানুষ আর বার হইতা নাই দোহাই আল্লাহর ইগে আখরাতে আস্থা লক্ষ্মীনগর সারা হারাইতি বলেন ও নবী সুলাইমান আলাইহিস সালাম চকুর পানি ফেলাইয়া আল্লাহর কুদরতর কদম সৈদাত করি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া মাফ চাইয়া হই আল্লাহ তুমি দেখান কইছো তোমার কথাও রাইট আমি তোমার লগে উজত করিয়া জোর করিয়া আনছিলাম আল্লাহ আমার পক্ষে দুনিয়ার কোনো মখলুকে নাস্তা করানি সম্ভব নাই সুবহানাল্লাহ ওখান খুইয়া হইন আল্লাহ আমার মতো সুলাইমান রে তোর বাচ্চাই দিলাই দুনিয়ার মখলুকাতর কথা খান্তা বুঝার তৌফিক আপনি আমারে দিলাই মগর আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাতরে আপনি জমিনের মধ্যে কেমন করে চালাও আল্লাহ বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ তো এমন এক জাত দুনিয়ার সারা মখলুকরে এক সেকেন্ডের ভিতরে আমি শুধু কোন শব্দটা যদি ব্যবহার করিলাই কোন ওখান ব্যবহার করতে দেরি হইব মগর ফায়া কোন হইতে দেরি হইতো না সুবহানাল্লাহ মাত বুঝছেন এখন